খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন মোটামুটি ঘড়িতে বাজে 11টা 10। তখন থেকে ভিডিওটি আমি কিন্তু শুরু করছি। আমার কাকা আর বাবা মিলে, দুই ভাই মিলে বসে বসে সুন্দর গল্প করছে। আর এদিকে আমার ব্যালকনি বারান্দাতে তোমাদের দাদা, আমার কাকিমণি আর আমার ভাই সবাই বসে গল্প করছিল। তারপরে স্নান ধান সব হয়ে গেছে, এবার ভাইকে খেতে দিচ্ছে আমার মা। এখন এই সময় এখন সবাইকে খেতেই হবে, তখন 1:30টার মতো বাজে। তো এখন আমার মা খেতে দিচ্ছে। এই যে আমার কাকিমণি দাঁড়িয়ে আছে এখানে, আর আমাকে দেখো, আমার ছেলেকে এখানে আমি খাওয়াতে বসেছি। এ আবার চামচ দিয়ে খায়, হাত দিয়ে খেতে চায় না। তারপরে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এদিকে হচ্ছে লেবুর জন্য আমাকে পাঠিয়েছে, লেবু খুঁজছি আমি। আমার উপরের রান্নাঘরে হচ্ছে ফ্রিজের মধ্যে লেবু আছে নাকি, আমার কাকারা ওরা ভাইরা সব লেবু খাবে বলেছিল। এবার এখনও সেই লেবু খুঁজেই যাচ্ছে, আমি লেবু খুঁজে পাচ্ছি না। মানে সব প্যাকেট প্যাকেট করে সবজিগুলো রাখা আছে, কোনোটা মানে যে একটা পড়েই গেল দেখো, মানে একটা একটা করে বের করে করে আমি দেখছি, কিন্তু আমি লেবু খুঁজে পাচ্ছি না। তারপরে দেখছি এই সবজির ঝুড়ির মধ্যেই ওখানে লেবুটা, কিন্তু আমি প্রথমে কিন্তু খুঁজছিলাম আবার শশা এসব, আমি কিছুই খুঁজে পাচ্ছি না এখান থেকে, মানে কোথায় ঢুকে গেছে ওটা। তো তারপরে হলো নিয়ে আমি এখন যাচ্ছি। তো বৃষ্টি হচ্ছে এখানে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে আমার ছাদ টাদ সব ভিজে, আকাশটা দেখো সেই মেঘ করা, আর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই বৃষ্টির জন্য মানে ওয়েদারটা তো খুব সুন্দর, মানে ফ্যানের হাওয়া হচ্ছে, মানে গায়ে আর ঘাম দিচ্ছে না, বেশ সুন্দর হচ্ছে ওয়েদার বৃষ্টিতে। আর এই যে দেখো আমার সেই পদ্ম ফুলের বীজ থেকে কিন্তু পদ্ম পাতা বেরিয়ে গেছে। তোমাদের সাথে আমি কিন্তু বীজটাও শেয়ার করেছিলাম যে পদ্ম পাতা বেরিয়ে গেছে, আমি তো খুব খুশি। এই যে এবার আমার কাকারা এরা সবাই খাচ্ছে, ভাইয়ের খাওয়া তখনও চলছে। মানে ভাইকে খেতে দিয়েই তারপরে আমার ছেলেকে তখন মোটামুটি খাওয়ানো প্রায় শেষের দিকেই, তারপরে আমি চলে গেলাম হচ্ছে নিয়ে আসতে লেবুটা। এই যে আমার মা এবার ঢুকলো ঘরে। এবার বিকেলবেলার দিকে আমি আর আমার মা এখন হঠাৎ করে আমরা ঠিক করেছি আমার একটা মানে উপরে একটা ফ্রিজ লাগবে। তো দেখো আমি কিন্তু সে ফ্রিজ কেনার জন্যই হলো আসলাম। তো মাকে নিয়ে আসছি, তোমাদের দাদার সময় পেল না, তো মা আর আমি এলাম। যে ফ্রিজটা না হলে হচ্ছে না, না হলে মানে আমরা যেখানে খাওয়া দাওয়া করছি তারপরে সে খাবার যেগুলো থাকছে সব নিয়ে নিয়ে উপরে যেতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে। তো এই জন্যই আমাদের একটা ফ্রিজের খুব দরকার। দোতলাতে একটা ফ্রিজ নেই, তো উপর আর নিচ করতে হয়। তো সেই জন্যই এখন হচ্ছে একটা ফ্রিজ না নিলে নয়। তো সেই জন্যই দোকানে আসলাম হঠাৎ করে, যে না নিয়েই নিই একটা, খুব অসুবিধে হচ্ছে, অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এই যাওয়া আসার মানে গাফিলতিতে। এই থাক যাবো এই করতে করতে জিনিস বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটা ফ্রিজ পছন্দ করলাম। তো মা এখন এই যে টাকা গুনছে, গুনে এই ফ্রিজটা কিন্তু আমি নিলাম। আমার রান্নাঘরের ওয়ার্ড্রপের ম্যাচিংয়ে এইটাই হলো আমার পছন্দ হলো, এটাই নিলাম। আর একটা কাচের পছন্দ হয়েছিল, বেশ খুব সুন্দর লাগছিল, কিন্তু ওটা নিলাম না। হলো বললো যে এটাতে যদি বাড়ি লাগে হঠাৎ করেই বাচ্চা কাচ্চা থাকলে তাহলে কিন্তু এটা ফেটে যাবে, আর এটা ঠিক করতে গেলে বহুত মানে ঝামেলার কাজ আছে। তো সেই জন্য কিন্তু আমি আর নিইনি। তো এবার এখানে অনেক রকমের ফ্রিজ ছিল। তো ওরা আবার বললো যে আর এক ধরনের ফ্রিজ তোমাদের দেখাচ্ছে, তো নিয়ে গেল, দেখলাম আমি সেখানে, কিন্তু আমার এটাই ভালো লাগলো। তো এটাই যে নিয়ে এবার টোটোর পিছনে বেঁধে দিচ্ছে, আমরা এই টোটো করেই বাড়ি চলে আসবো। আচ্ছা, আর বাড়িতে চলে এসেছি, এসে ফ্রিজটাকে সেট করা হয়েছে। ফ্রিজটা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো ফ্রিজটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু একটা সমস্যা হলো ফ্রিজে কোনো লক নেই, লক সিস্টেমটা নেই জন্য আমার খুব অসুবিধে। মানে আমার ছেলে এটার পিছনে যে কি করবে, সমানে খুলবে আর মানে বাড়ি মেরে যাবে। মানে খোলা আর বন্ধ করলে তো দরজাটা একটু ইয়ে হয়ে যাবে, কত জোরে, ও তো আর বুঝবে না কোনটা আস্তে বা জোরে দেবে।
এবার তারপরে দেখো সব রাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই একসাথে বসে সব গল্প হচ্ছে বাড়িতে। মানে আমার কাকা, এটা যে টুপি পরে আছে, আমার কাকার কিন্তু একটু শরীরটা একটু ভালো না। তো কাকা কাকিমারা হঠাৎ করেই আসছে আমার এখানে, হঠাৎ করেই, মানে আগের দিনই কথা হয়েছে, পরের দিন সকালবেলায় বললো যে যাবো তোর ওখানে। বেশ শুনে খুব ভালো লাগলো। আমার কাকা কাকিমা এরা খুব ভালো। এই দেখো সব গল্প হচ্ছে আমাদের। এই যে আমার মা আমাকে তখন বলছে যে মানে আমার ছেলেকে কখন ভাত খাওয়াবো, রাত্রি 11টা বাজে, শুধু কাকা বাবা এদের খাওয়া হয়েছে আর আমাদের গল্প চলছে। লাইটটা মানে ওখানে ঘরে বন্ধ করা ছিল, একটা লাইট জ্বলছিল শুধু, তাই আমি আমার মেয়েকে বলছি লাইটটা একটু দিত। আর আমার কাকিমণি শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, সাথে আমার মাকেও দেখো সমানে হাসছে। আর ওখানে অনেক রকম গল্প হচ্ছে সবাই মিলে একসাথে বসে। তো আরও এবার সব শোয়ার পালা। এই যে আমার কাকাকে আমাদের দাদা ভাই মশারি টাঙিয়ে দিল। এই যে আমার বাবা জল ভরছে রাতে শোবার জল। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।